আসসালামু আলাইকুম দর্শক, আমি কামরুল হাসান আবারও আসছি পঞ্চাশুদ্ধ জীবনের নতুন একটা এপিসোড নিয়ে। আমার সাথে আজকে আছেন আমার বড় ভাই, বন্ধু, সহকর্মী, নাট্যকর্মী, চিরসবুজ একজন মানুষ, জনাব সঞ্জীব দা। সঞ্জীব দা, আপনার এই যুবক বয়সে পঞ্চাশুদ্ধ জীবনের যেটা আমরা বলি, এটা তো আমরা তো সবাই সবুজ চিরযুবক। এই জীবনে এসে আপনার উপলব্ধিটা কি, আপনার চিন্তা ভাবনাটা কি এবং ভবিষ্যৎ নিয়ে আপনার ইচ্ছাটা কি, যদি একটু বলতেন আমাদের দর্শককে। ধন্যবাদ কামরুল ভাই। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। তো আপনারা কেমন আছেন? আমি তো ভালো। নাট্যকর্মীরা সবসময় আড্ডাবাজ হয়, ভালো থাকে, ভালো থাকার চেষ্টা করে। তো আমার ৫০ ঊর্ধ্ব বয়স, এটা তো আমি কখনো ভাবি না। বয়স একটা সংখ্যা মাত্র। তো মনের দিক থেকে সবসময় নাট্যকর্মীরা যেহেতু আড্ডাবাজ হয় আর নাটক নিয়ে থাকি, মনের খুব একটা চলে আসে, সেহেতু আমরা সবসময় আনন্দে থাকার চেষ্টা করি। আর বয়সটা কোনো ম্যাটার না, বয়স কিছুই না। সবাইকে একদিন চলে যেতে হবে, তো সেক্ষেত্রে বয়স ম্যাটার করে না। নিজেরা আনন্দ জীবনটাকে উপভোগ করতে হবে বিভিন্ন সময়, বিভিন্ন আমাদের যে ফেস্টিভ্যালগুলো হয় সেটাকে নিয়ে, আর পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করবো, ভালো থাকার চেষ্টা করতে হবে, এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দর্শক, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন এবং শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমি কামরুল হাসান আবারও আসছি পঞ্চাশুদ্ধ জীবনের নতুন একটা এপিসোড নিয়ে। আমার সাথে আজকে আছেন আমার বড় ভাই, বন্ধু, সহকর্মী, নাট্যকর্মী, চিরসবুজ একজন মানুষ, জনাব সঞ্জীব দা। সঞ্জীব দা, আপনার এই যুবক বয়সে পঞ্চাশুদ্ধ জীবনের যেটা আমরা বলি, এটা তো আমরা তো সবাই সবুজ চিরযুবক। এই জীবনে এসে আপনার উপলব্ধিটা কি, আপনার চিন্তা ভাবনাটা কি এবং ভবিষ্যৎ নিয়ে আপনার ইচ্ছাটা কি, যদি একটু বলতেন আমাদের দর্শককে। ধন্যবাদ কামরুল ভাই। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। তো আপনারা কেমন আছেন? আমি তো ভালো। নাট্যকর্মীরা সবসময় আড্ডাবাজ হয়, ভালো থাকে, ভালো থাকার চেষ্টা করে। তো আমার ৫০ ঊর্ধ্ব বয়স, এটা তো আমি কখনো ভাবি না। বয়স একটা সংখ্যা মাত্র। তো মনের দিক থেকে সবসময় নাট্যকর্মীরা যেহেতু আড্ডাবাজ হয় আর নাটক নিয়ে থাকি, মনের খুব একটা